মামুনুজ্জামের ব্যাপারে আমরা অনেক কিছু মানে ক্লাসে সে ক্লাস করাতে আসতো, ক্লাস করে মানে অনেক বাজে ব্যবহার করতো, বলছে মানে অনেকের বলতো তোর কাশি পোড়া দিলে তোদের হইয়া যাব। তারপরে তো আমরা ওয়াশরুমে যাইতাম মানে হেজাব টেজাব একটু ঠিক করতে, ওইখানে আয়না আছে, ওইখানে বলতো আমাদের তোদের কি মানে এইসব ব্যবহার কিছু কথা বলতো। তারপর আমাদের অনেক বাজে ব্যবহার করতো, মানে পড়ার বিষয়ে তিনি কোনো কথা বলতো না, আমাদের অন্যান্য বিষয়ে কথা বলতো। আমার বলতো প্রেগনেন্ট মহিলারা বাসতলায় গিয়ে তাদের মানে এইসব বলতো আমাদের। আমরা বলতাম আমরা কি আপনার মেয়ের মতো না? বলতো না তোর আমার মেয়ের মতো না, এসব কথা বলতো। পাও দিয়ে আমাকে লাগিয়ে দিচ্ছে। শিক্ষকের মজাটা তিনি পারেননি, আমাদের সাথে সবসময় অশ্লীল ভাষা কথা বলতেন। তাকে আমরা জিজ্ঞাসা করতাম, হুজুর আপনার মেয়ের মতো কি আমরা না? তিনি বলতো যে না তোর আমার মেয়ের মতো না। আমরা মানে কয়েকটা ম্যাডাম ছিল যে তাদের কাছে বিচার দিতাম আমরা। তিনি বলতো যে তারা বলতো যে তোদেরকে স্বাধীন মতো মনে করে। আমরা কিন্তু ম্যাডাম এটা তো আমরা সুষ্ঠু বিচার চাই। তা এটা নিয়ে আমাদের অনেকেই বিচার দেওয়া হয়েছে, ম্যাডামেরা বলছে এটা বিচার হবে বলেই দিন কেটে গেছে। তবে আমরা আজকে সবাই মিলে যখন অফিসে যাওয়ার পরে ওখান থেকে টিউন ম্যাডাম আসে, এখানে সবাই পুলিশ আসে ওনাকে এখান থেকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করা হয়। তারপরে পোলাপান যখন ওরা বলছে যে মারবো, ওনাকে টিউন ম্যাডাম ওখান থেকে গাড়িতে পাঠিয়ে দিয়েছে। অনেক মানে অশ্লীল ভাষায় কথা বলতো, আমাদের শিক্ষার্থী হিসেবে তিনি মর্যাদা দিতেন না। মাদ্রাসাকে এখানে তো তিনি 3 বছর ধরে 3 বছর ধরেই তিনি এগুলো শুরু করেছেন। নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, কারণ শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় প্রতিষ্ঠানে থাকে। তো সেখানে যদি তাদের উপযুক্ত পরিবেশ তারা না পায়, তো সেখানে তো এটা আমাদের জন্য দুঃখজনক এবং এটা খুবই ব্যর্থতা বলে আমি মনে করি যে তাদেরকে উপযুক্ত পরিবেশটা আমরা নিশ্চিত করতে পারছি না। তো যদি এরকম এই ঘটনা ঘটেছে, যদি পরবর্তীতে এরকম ধরনের ঘটনা হয় বা হওয়ার মতো হয়, আমি অবশ্যই আমার পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি এটাই আহ্বান থাকবে যে অবশ্যই যেন ক্লাস টিচারকে অথবা যে কোনো টিচারকে তারা যেন জানায়, এবং আমরা আমাদের ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে আমরা জানাবো, এবং এই ধরনের ঘটনা যাতে পরবর্তীতে না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। এবং আমাদের শিক্ষক যিনি এই ঘটনার সাথে জড়িত, উনি আমাদের সহকর্মীও বটে, কিন্তু আমরা এতদিনে সে ব্যাপারে জানতাম না, আজকে আমরা জেনেছি এবং আজকে আমরা ব্যবস্থা নেওয়া হয়েছে, ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইউনিফর্মে আসার আগে যে আমরা একটু বসছিলাম, বসে যে এটা যেভাবে সমাধান করা যায়, তো মানুষ তো বোঝে না, পক্ষে বিপক্ষে থাকে, এই তোপাতুপি পারাপারি লাগিয়ে গেছে। এর মধ্যে কিছু ছাত্র ইউনিফর্মে চলে গেছে, যাই যাক ওনারে নিয়ে আসছে, নিয়ে এসেই স্যারের সব কিছু শোনার পরে ঠিক আছে, এটা আপাতত ওনার এই সাময়িক বরখাস্ত করে। তা আমাকে বলে গেছে স্যারে তো সভাপতি, সাময়িক বরখাস্ত করলেন, আজকে রেজলিউশন করে আমার কাছে নিয়ে যাবে। শিক্ষক ছাত্র সবসময় দূরত্ব বজায় থাকতে হবে, উনি দূরত্ব কাছে করে বসতো, এরকম আমি সবাইকে বসে ওকে নিয়েও আমরা বলছি, সব শিক্ষকরই নিয়েই বলছি যে ছাত্রছাত্রী আমাদের কি সন্তান, আমরা হলো পিতা তুলি, ওদের সাথে সবসময় আপনারা দূরত্ব বজায় রেখে বসবেন এবং চলবেন। ওদের গায়ে হাত দেওয়া বা কোনো কিছু বলা, আছে না একটা থাপড় দিয়ে বললো, এই ধরনের এগুলো করা যাবে না। এটা নিয়ে আমি ওনাকে খুব সুন্দর করে সবাইকে নিয়ে বলে দিচ্ছি।